এরকম কোশ্চেন এমসিকিউ আসতে পারে। ফর আই ইকুয়াল 10, আই লেস দেন ইকুয়াল 15, আই প্লাস ইকুয়াল টু। আই প্লাস ইকুয়াল টু, এটা আই ইকুয়াল আই প্লাস টু এর শর্ট ফর্ম। আই ইকুয়াল আই প্লাস টু অর্থাৎ 2 করে বৃদ্ধি পাবে, এটা বোঝাচ্ছে। তো প্রথমে আই এর ভ্যালু 10 এখানে আসবে। 10 12-এর থেকে, 10 কি 12-এর থেকে বড় না? কথাটা তো মিথ্যা। তো মিথ্যা হলে এটা কাজ করবে না, ইলসে যাবে। ইলসে কী লেখা আছে? প্রিন্ট করো পার্সেন্টেজ ডি, অর্থাৎ এইখানে যে আছে তাকে প্রিন্ট করো। এখানে কে আছে? আই মাইনাস 1। আই এর ভ্যালু আপাতত 10, তাহলে 10 এখানে ঢুকছে। 10 থেকে 1 যদি বাদ দিই তাহলে 9, তাহলে 9 এখানে প্রিন্ট হয়ে যাবে। তারপর আই এর ভ্যালু 2 বাড়বে অর্থাৎ 12 হবে। 12 কি 12-এর থেকে বড় না? 12 তো 12-এর সমান, তাহলে এই কন্ডিশন তো মিথ্যা। ইফ কন্ডিশন মিথ্যা হওয়ার কারণে এটা কাজ করবে না, নিচে আসবে, ইলস কাজ করবে। এলসি কী আছে? যে আই এর ভ্যালু বর্তমানে যত, তো সেখান থেকে 1 কমাই দাও। আই এর ভ্যালু তো 2 বেড়ে হয়ে গেছিলো 12, তো 12 এখানে যখন আসবে আই এর ভ্যালু 12 থেকে 1 বাদ দিলে হচ্ছে 11, তাহলে 9, তারপর আসবে 11। তারপর আই এর ভ্যালু আরও 2 বাড়বে, আই এর ভ্যালু হবে 13। তো 13 যখন এখানে আসবে, আই এর ভ্যালু 2 বাড়লে হবে 14। তো 14 যখন এখানে আসবে, 14 12-এর থেকে বড়, হ্যাঁ এই কথাটা সত্য। তো যেহেতু এবার ইফের কন্ডিশন সত্য আছে, তাহলে এইটা কাজ করবে। তো এখানে কি বলছে? আই এর সাথে 1 যোগ করো। তো আইয়ের সঙ্গে 1 যোগ করলে, আই বর্তমানে 14, 14-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে হবে 15। তাহলে আউটপুট আসলো 9, 11 এবং 15। এটা হচ্ছে অ্যান্সার।